নমস্কার বন্ধুরা, আমি সুনন্দার হেসেল থেকে সুনন্দা। আমি আপনাদের জন্যে আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে বানানো পনির দিয়ে দুধ পনির বানাবো। আপনাদের পনিরটা বানানো আমি দেখাবো। আমি 1 লিটার দুধ নিয়েছি। এটাকে আমি জাল দেব যতক্ষণ না ফোটে। তো বন্ধুরা, আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এই যে বলক এসে গেছে। আমি খানিকটা দুধ কাটিয়ে নেব। নিয়ে এবার দুধটাকে আমি লিভিয়ে দেব। দিয়ে 3 মিনিটের মতো একটু ঠান্ডা করে, এই যে আমি দুধটা 3 মিনিট ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে লেবু রস দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ছানাটা হয়ে গেছে। এরকম ভাবে ছানাটা কাটালে ছানাটা নরম হয়। আমি এবার ছানাটাকে জল ঝারিয়ে নেব। একটা বড় বোল বাটি নিয়ে নিয়েছি। এই ছানাটাকে ঢেলে দেব। আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম। এই জলটা আমি ছানাতে দেব, দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি তো, এটা টক হতে পারে। সেই জন্যে এটা ভালো করে 2-3 বার ধুয়ে নিলে আর টক হবে না। গরম জল দিয়েছি। ঠান্ডা জল দিলে এটা শক্ত হয়ে যায়, তাই আমি গরম জল দিয়েছি এটাতে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, ফুটো থালা। এইটাতে রাখবো, জলটা ঝরে যাবে। আমি ছানাটাকে ভালো করে চিপে নেব একটু। বেশি চিপলে হবে না, হালকা করে চিপে নিতে হবে। নিয়ে এটাকে পাকিয়ে চেপে এটা এরকম ভাবে এটা বসিয়ে দিতে হবে। একটা জল দিয়ে ভারী হবে বলে এটা চিপে এটার উপরে বসিয়ে দেবো, দিলে ছানার জলটা পুরো ঝরে যাবে। গেলে এটা পনির হয়ে যাবে শক্ত। এটা আধা ঘন্টা রাখতে হবে। এরকম ভাবে আধা ঘন্টা থাকবে। তারপরে আজকের আমি কি পনিরটা উপকরণ আমি বলে দেব। নিতে হবে সাদা সর্ষে 1 চামচ নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, কাজু নিয়েছি কিছুটা, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর লাগবে একটু আদা কুচানো, একটু রসুন, একটু টমেটো, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। লাগবে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি। আমি একটু আলু দেব, তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে আমি একটু ভেজে নেব। আমি আলুটাকে সাদা তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পনিরটা আমি আধা ঘন্টা পরে দেখছি। পনিরটা কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, পনিরগুলো কাটা হয়ে গেছে আমার। আমি এবার পনিরগুলো ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। ঘি দিয়ে দেব 1 চামচের মতো কড়াতে তেলের সাথে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব কড়াতে।
এইভাবে পনিরগুলো আমি হালকা আঁচে ভেজে নেব, হালকা হালকা করে। পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব। এবারে এটাতে আমি একটু গরম জল দেব। গরম জল, 1 চিমটে লবণ, 1 চিমটে চিনি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো। এটা 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি কড়াই অন্য এই মশলাগুলো আমি বসাবো। যে পনিরটা ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ওতে 2টো এলাচ দেব, একটু দারচিনি দেব, 4টে লবঙ্গ দেব, একটু জিরে দেব, একটু শুকনো লঙ্কা দেব। আমি আদা রসুন পেঁয়াজ টমেটো বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। একটু সামান্য লবণ দেব। এটা 3-4 মিনিট কষাতে হবে। আমি এবার এতে একটা মশলা বানিয়ে নেব। হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, তো জলে একটু গুলে এটা দিয়ে দেব। দিয়ে আরো 2-3 মিনিট কষাতে হবে। যত মশলাটা কষাবে তত পনিরটা খেতে ভালো লাগবে। বন্ধুরা আরো 3 মিনিট কষানো হয়ে গেছে। এবারে এতে আমি কাজু বাটাটা দিয়ে দেব, কাজু পোস্ত আর সাদা সরিষা বাটাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। তো 1/2 চামচ চিনি দিয়ে দেব। আরো 3 মিনিট কষিয়ে নেব ভালো করে। 3 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে আরো দু মিনিট কষাবো। এবার আমি যে আগে দুধটা তুলে রেখেছিলাম, সেই দুধটা আমি একটু গরম করে নিয়েছি, এই দুধটা আমি দিয়ে দেব। এটা এবার চাপা দিয়ে দেব, চাপা দিয়ে 5 মিনিট ফোটাবো। 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে এটাতে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি। জল ছেঁকে পনিরটা দিয়ে দিলাম। একটু নেড়ে দেব। চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে 3 মিনিট ফোটাবো লো আছে। বলতেছি মাথা না টাইম। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, একটু নেড়ে দেব। নেড়ে এবার এতে আমি একটু কসুরি মেথি দিয়ে দেব। এটাকে ভালো করে মলে হাত দিয়ে একটু ঘষে দিয়ে দেব। সামান্য গরম মশলা দিয়ে দেব। এবার 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার পনিরটা বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। যে বন্ধুরা, পনিরটা বানানো হয়ে গেছে। বাড়িতে বানানো দুধ পনির আমি বানিয়েছি। আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালোই লাগে, টেস্টি টেস্টি খাবারটা। নমস্কার বন্ধুরা।